রাজ্যে 20 লক্ষ পরিবারের জন্য খুশির খবর। এখনো পর্যন্ত যাদের ঘরের টাকা ঢোকেনি, ঘরের টাকা যদি আপনার না ঢুকে থাকে অথবা আপনার ঘরের লিস্টে নাম না থেকে থাকে, তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্যই। অতি অল্পক্ষণের ভিডিও, একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যারা এখনো পর্যন্ত বাংলার আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এখনো পর্যন্ত ঘরের টাকা পাননি, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের জন্য দারুণ একটি খুশির খবর। রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকে দারুণ একটি ঘোষণা। যদি আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা না পেয়ে থাকেন, তাহলে এবার আপনার মুখে ফুটতে চলেছে হাসি। রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে 12 লক্ষ পরিবারকে ঘর দেওয়ার পর আবারও ঘোষণা করেছিলেন 16 লক্ষ পরিবারকে ঘর দেওয়া হবে ডিসেম্বর মাসে। তবে এসআইআর এর কাজ চলাকালীন ডিসেম্বরের পরিবর্তে সেটিকে পিছিয়ে করে দেওয়া হয় জানুয়ারি মাসে। তবে এই মুহূর্তে জানুয়ারি মাসে ঘরের টাকা নিয়ে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে বিশেষ একটি আপডেট। এবারে এই জানুয়ারি মাস থেকে শুধু 16 লক্ষ পরিবার নয়, আরো 4 লক্ষ পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে বাংলার বাড়ি আবাস যোজনা ঘরের টাকা। হ্যাঁ, এমনই একটি খুশির খবর শোনালো রাজ্য সরকার। প্রথমত, যে সমস্ত 16 লক্ষ পরিবার অর্থাৎ যাদের নামের লিস্ট চলে এসেছে তারা তো টাকা পাবেনই, সঙ্গে আরো 4 লক্ষ পরিবার টাকা পাবেন। এবং আরো একটি বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, যারা এখনো পর্যন্ত বাংলা বাড়ি আবাস যোজনার টাকা পাননি, যাদের ঘরের লিস্টে নাম নেই, তাদের জন্য ইতিমধ্যে নবান্ন সূত্রে যে আপডেটটি উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে, সেখানে বলা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে পেতে পারেন উপভোক্তারা। তবে জানুয়ারি মাসের প্রথম দিকে দেওয়ার কথা থাকলেও যান্ত্রিক কিছু ত্রুটির কারণে সেই টাকা দেওয়া হয়নি। বলা হচ্ছে যে সকল 16 লক্ষ পরিবারের বাংলা বাড়ির ঘরের লিস্টে নাম এসেছে এবং যারা ঘরের সার্ভে চলাকালীন রাজ্য সরকারের হেল্পলাইনে ফোন করেছিলেন, তাদেরকেও সার্ভে করে এমন 4 লক্ষ পরিবারকে দেওয়া হবে ঘরের টাকা। তবে এই ঘরের প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসের 4র্থ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতে পারে, যেখানে বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ যাদের বাংলার বাড়ির ঘরের লিস্টে নাম এসেছে তারা চিন্তা করছেন কবে ঘরের টাকা ঢুকবে, তাদের জন্য একটি দারুণ খুশির খবর। অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে না হলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা আপনাদের ঘরের টাকা পেয়ে যাবেন। এছাড়াও যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য এবং এই মুহূর্তে তাদেরও ঘরের প্রয়োজন রয়েছে, তাহলে তারা রাজ্য সরকারের যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা অভিযোগ জানাতে পারেন এবং আপনিও পেয়ে যাবেন বাংলা বাড়ি আবাস যোজনার ঘরের টাকা। তো প্রথমে আপনাদের যাদের ঘরের লিস্টে নাম এসেছে, যারা ঘরের টাকা পাবেন, তারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি অর্থাৎ যে সকল ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনারা দিয়েছেন সেই সব ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনারা যাচাই করে রাখবেন। সঙ্গে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের আধার কার্ডের সঙ্গে ইকেওয়াইসি না থাকলে সেই অ্যাকাউন্টগুলোকে আপডেট করে রাখবেন। নতুবা টাকা দেবে এমন সময় আপনার অ্যাকাউন্টটি সমস্যা থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অর্থাৎ টাকাটি আপনার পেন্ডিং হয়ে থাকবে, পরে আপনাকে সমস্যায় ভুগতে হবে। তাই যারা ঘরের জন্য আবেদন করেছিলেন, যাদের নাম ঘরের লিস্টে রয়েছে, তারা আগে থেকে আপনাদের অ্যাকাউন্টগুলি চেক করে রেডি করে রাখুন। রাজ্য সরকারের নবান্ন সূত্রে যা খবর, জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা আপনাদের ঘরের টাকা পেয়ে যেতে পারেন। সবশেষে যারা এখনো ঘরের টাকা পাননি, তারা অবশ্যই রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানান। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন।